আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন খোরাসানের অধিবাসী। ত্যাগ তিতিক্ষা, তার উপাসনা মানুষের মর্যাদাকে বহু উচ্চে স্থাপন করে। তার সততা, তার ধর্মভীরুতা এক কথায় নজিরবিহীন। বয়প্রাপ্ত হবার পর জীবনের একটি মুহূর্ত তিনি আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেননি। তার সমগ্র জীবন বস্তুত এক অন্তহীন উপাসনা। তার মুর্শিদ ছিলেন তাপস প্রবর হযরত শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, আর অন্যতম প্রিয় মুরিদ ছিলেন হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি সাল্লাম। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম সম্বন্ধে হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, তিনি এককালের সিদ্দিক। তার অমূল্য বাণী প্রবৃত্তি দমনে, তার প্ররোচনা থেকে আত্মরক্ষায় খুব বেশি কার্যকর। তার তত্ত্ব ও তত্ত্বমূলক রচনাবলী আল্লাহর পথের পথিকগণের জন্য খুবই মূল্যবান। একবার মুর্শিদগণের উদ্দেশ্যে তিনি বলেন, যদি পৃথিবীর লোক তোমাদের জিজ্ঞেস করে হাতেমে আসামের কাছে তোমরা কি শিখেছ, বলবে আমরা তার কাছে বিদ্যা শিখেছি। যদি তারা বলে হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তো সে ধরনের আলেম ছিলেন না, তিনি তো তত্ত্বজ্ঞানীও নন, তখন তোমরা বলবে আমরা তার কাছে দুটি বস্তু শিখেছি। এক, নিজের কাছে যা রয়েছে তাতে খুশি থাকা। দুই, অন্যের কাছে যা আছে তার আশা না করা। একটি ঘটনা সূত্রে তার আসাম পদবী মূল নামের সঙ্গে যুক্ত হয়। একদিন এক মহিলা তার কাছে এলেন একটি মাসআলা জিজ্ঞেস করতে। হঠাৎ সশব্দে তার বায়ু নিঃসরণ হয়। মহিলা খুব লজ্জা পেলেন। যাই হোক, তিনি মাসআলা জিজ্ঞেস করলেন। তখন হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, আমি আসাদ ব্যক্তি, অর্থাৎ কানে কম শুনি, সুতরাং যা বলবে একটু জোরেই বলবে। মহিলা একটি স্বস্তি পেলেন, লজ্জার ভাব কেটে গেল। এরপর বেশ জোরেই তিনি তার বক্তব্য বিষয় পেশ করলেন, আর হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তার যথাযথ উত্তরও দিলেন। আসলে তিনি কানে কম শুনতেন না আদৌ, শুধু মহিলার লজ্জা দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতেই কানে কম শোনার কথাটা বলেছিলেন। শোনা যায় ওই মহিলা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি ওই রকমেই ভান করতেন। সেদিন থেকে তার নামের সঙ্গে আসাম যুক্ত হয়। একবার বলকের এক জনসমাবেশে মোনাজাত করার সময় তিনি বললেন, হে দয়াময়, আপনি এ জলসার সবচেয়ে পাপীকে মার্জনা করুন। ঘটনাক্রমে সে সভায় এক কাফন চোরও উপস্থিত ছিল। ওই রাতেই কাফন চুরি করার জন্য সে একটি কবর খুঁড়ল, আর তখন শোনা গেল আসমানি আওয়াজ, হতভাগা, আজই তো তুমি হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের উসিলায় মার্জনা পেয়েছ, আর আজই আবার এ ঘৃণ্য কাজে লেগে গেলে। এ অদৃশ্য শব্দ শুনে সেদিন থেকে সে কাফন চুরির কাজ বরাবরের মতো ছেড়ে দিল। হযরত রাজি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘদিন হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সাহচর্য থেকে মাত্র একদিন ছাড়া আর কোনোদিন তাকে রাখতে দেখিনি। সেদিন তিনি বাজারের পথে দেখেন এক ব্যবসায়ী তার খাতকের উপর পাওনা শোধ করার জন্য প্রবল চাপ দিচ্ছে। তার কথা হলো,
আজই তার দেনা শোধ করতে হবে, না হলে তাকে কিছুতেই ছেড়ে দেওয়া হবে না। এমনকি তাকে মারধরেরও শাসানি দেওয়া হচ্ছে। পাওনাদারদের এ জুলুম দেখে তিনি আর স্থির থাকতে না পেরে বলেন, দেনাদারের সঙ্গে এমন রুক্ষ ব্যবহার না করে একটু ভদ্র ও নরম ব্যবহার করলেও তো চলে। অযথা মানুষকে এত অপমান করা ভালো নয়। তার এ কথা শুনে মহাজন আরো ক্রুদ্ধ হয়ে বলে, যে আমার পাওনা শোধ করে না তার সঙ্গে আবার নরম ব্যবহার কিসের? আজ আমি ছাড়ছি না, তাকে টাকা দিতেই হবে, না হলে উচিত শিক্ষা দেব। তখন হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহিস সালাম কাঁধ থেকে চাদরখানি তুলে নিয়ে খুব জোরে মাটির উপর ছুঁড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে দেখা গেল প্রচুর স্বর্ণখণ্ড ছড়িয়ে আছে মাটির উপর। হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহিস সালামের রাগ তখনও কমেনি। তিনি রেগেই বললেন, খবরদার, তোমার যে পরিমাণ পাওনা আছে তাই নেবে, তার বেশি এক কণাও নেওয়ার চেষ্টা করো না। তা যদি করো তাহলে কিন্তু তোমার হাত অবশ হয়ে যাবে। কিন্তু তা বললে কি হবে? লালসা দমন করা কঠিন। মহাজন তার প্রাপ্যের চেয়ে বেশি সোনা কুড়িয়ে নিল, আর সাথে সাথে তার দুটি হাতই অবশ হয়ে গেল। একবার এক ব্যক্তি তাকে নিমন্ত্রণ বাড়িতে পৌঁছালেন, আর জুতো না খুলেই ফরাসে বসে গেলেন, আর নিজের থলে হতে দুখানি রুটি বের করে খেতে লাগলেন। তারপর ওই ব্যক্তিকে বললেন, এখানে একটি তপ্ত তাওয়া আনা হোক। সে আর কি করবে? প্রতিশ্রুতি অনুযায়ী একটি গরম তাওয়া এনে হাজির করল। আর হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহিস সালাম ওই তাওয়ার উপর দাঁড়িয়ে বললেন, আমি দুখানি রুটি খেয়েছি। তারপর তাওয়ার উপর থেকে নেমে এসে তিনি সমবেত লোকদের বললেন, তোমরা যদি বিশ্বাস করো রোজ কিয়ামতে সব কিছুর হিসেব নেওয়া হবে, তবে এ গরম তাওয়ার উপর দাঁড়িয়ে আজ এখানে কে কি খেয়েছো তার হিসেব দাও। তারা বললেন, হুজুর, ওই গরম তাওয়ার উপর দাঁড়াবার সাধ্য আমাদের নেই। তখন তিনি বললেন, যদি তোমরা এখানে বসেই তোমাদের সামান্য কাজের হিসেব না দিতে পারো, তাহলে তোমরা আগুনে তৈরি হাসরের মাঠে দাঁড়িয়ে কি করে সারা জীবনের হিসেব দেবে? তোমাদেরকে প্রদত্ত যাবতীয় কিয়ামতেরই হিসেব নিকেশ হবে। এ আয়াতের মর্ম শুনিয়ে দিলেন। তার বর্ণনা ভঙ্গি এমন অপূর্ব ছিল যে তা শুনে প্রতিটি লোক কান্নায় ভেঙে পড়ল। একদিন এক বিত্তশালী ব্যক্তি তাকে কিছু অর্থ গ্রহণ করতে বললেন, যাতে তার গাছাচ্ছাদনের ব্যবস্থা হয়, আর তিনিও পুণ্যবান ব্যক্তিকে কিছু সাহায্য করার বদৌলতে কিছু পুণ্যের অধিকারী হন। তাছাড়া আশা পূর্ণ হওয়ার কারণে তিনি মানসিক প্রশান্তিও লাভ করবেন। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহিস সালাম তাকে জানালেন, একটি ভয়ের কারণে তিনি তার প্রস্তাবে রাজি হতে পারছেন না। সে ভয় হলো, যতদিন ওই ধনী দাতা জীবিত থাকবেন ততদিন না হয় তার জীবিকা নির্বাহের ব্যবস্থা বহাল রাখবেন। কিন্তু তার মৃত্যুর পর হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে এ বলে মোনাজাত করেন যে তার রুজিদাতার মৃত্যু হয়েছে, হে প্রভু, এবার আপনি আমার রুজি দিন, তখন যদি আল্লাহ বলেন রুজি গ্রহণ করার কালেই তোমার একথা চিন্তা করার প্রয়োজন ছিল, তখন তিনি কি করবেন? তার ভয়টা এখানেই। আপনার রুজি আসে কোত্থেকে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহর তরফ থেকে। ভান্ডারে কোনো রকমের হ্রাস বৃদ্ধি নেই। প্রশ্নকর্তা আবার বলেন, আপনি তো মানুষের ধন বঞ্চনার আশ্রয় নিয়ে ভোগ করেন, অথচ বলছেন রুজি আসে আল্লাহর তরফ থেকে। তিনি বললেন,
তোমাকে বঞ্চনা করে কখনো কিছু নিয়েছি কি? তিনি উত্তর দিলেন, তা করেননি। তখন হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি মুসলমান হতে কত ভালোই না হতো। প্রশ্নকর্তা বলেন, আপনি কেবল কথার মধ্যে যুক্তির মায়ের প্যাঁচ প্রয়োগ করেন। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম রোজ কিয়ামতে আল্লাহ তার কাছ থেকে বিভিন্ন ব্যাপারে যুক্তি চাইবেন। লোকটি বলল, যা বলেন সব গতানুগতিক কথা। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, না, এগুলো সব আল্লাহর কথা। প্রত্যেকের জননী তার পিতার জন্য বৈধ হয়েছেন কেবল এ বাণীরই মাধ্যমে। লোকটি বলল, হুজুর, আপনার রুজি কি সত্যি আসমান থেকে আসে? হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, শুধু আমার কেন, সব রুজি আসমান থেকে আসে। আল্লাহ বলেন, আসমানেই রুজি সংরক্ষিত রয়েছে। লোকটি আবার বলেন, তাহলে আপনি ঘরে শুয়ে থাকুন, দেখি কি করে আপনার মুখে রুজি এসে পড়ে। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, শিশুকালে 2 বছর তো শায়িত ছিলাম, তখন আমার রিজিক আপনা থেকে মুখে আসতো বই কি। লোকটি বললেন, দুনিয়াতে বীজ বপন না করে কাউকে শস্য কাটতে দেখেছেন কি? হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, দেখেছি। তুমি তোমার মাথার চুল কি কখনো বপন করেছো, অথচ তা কিছুদিন পর পর কাটছো কিনা? লোকটি বলল, আপনি ভূতল থেকে শূন্যে গমন করুন, দেখি সেখানে কে আপনাকে রুজি দেয়। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, পার্থিব হলে সেখানেও রুজি পাওয়া যেত। লোকটি আবার বললেন, তবে তো মাটির নিচে রুজি পাওয়া যাবে। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, পিঁপড়ে হলে তো মাটির নিচেই যেতাম। এমন সূক্ষ্ম যুক্তিসম্মত উত্তর শুনে লোকটি এবার নিরুত্তর হয়ে গেলেন। পরে অনুতপ্ত হয়ে তওবা করে তিনি বিনীতভাবে বললেন, আমাকে কিছু শিক্ষা দিন হুজুর। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, কোনো লোকের নিকট কিছু আশা করো না, তাহলে তোমার নিকটও কেউ কিছু আশা করবে না। পুণ্য কর্ম এমন গোপনে সম্পন্ন করো যেন তুমি ও আল্লাহ ছাড়া কেউ জানতে না পারে। আর সব সময় মখলুকের সেবা করো, তাহলে তুমি যেখানেই থাকো না কেন মখলুক তোমার সেবা করবে। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম একবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আপনি কি রুজির সন্ধান করেন? তিনি জবাব দেন, করি বই কি। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের আরো একটি প্রশ্ন, তা কখন করেন? খাওয়ার আগে না পরে, নাকি খাওয়ার সময়? এ প্রশ্নের কি উত্তর দেবেন ভাবতে থাকেন হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম। যদি বলেন খাওয়ার আগে, তাহলে হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম হয়তো বলবেন, তাতে সময়ের অপচয় হয়। যদি বলেন খাওয়ার পরে, তাহলে তিনি বলতে পারেন, যা গত হয়েছে তার সন্ধান করা বৃথা। আর যদি বলেন খাওয়ার সময়, তাহলে তিনি হয়তো বলে বসবেন, উপস্থিত বাস্তব সন্ধান করার কোনো হেতু নেই। এরূপ চিন্তা করে তিনি কোনো সদুত্তর খুঁজে না পেয়ে নিরুত্তর রইলেন। প্রশ্নগুলো এক দরবেশের কানে এলো। তিনি বললেন, এর জবাব এরূপ হওয়া উচিত ছিল যে রুজি অনুসন্ধান করা ফরজ, ওয়াজিব বা সুন্নাত নয়। কাজেই এ তিনটির সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে যে বস্তু নিজেই আমাদের খুঁজে বেড়ায়, তাকে খোঁজার দরকার কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা তোমার রিজিক তা তোমার নিকট এমনিই আসবে। তিনি আরো বলেছেন, আমাদের প্রতি নির্দেশ আল্লাহর ইবাদত করা, যেমন আমরা তার আদেশ পেয়েছি, আর তার কর্তব্য হলো আমাদের রুজি দান করা।
যেমন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন। যুদ্ধযাত্রার প্রাক্কালে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, 4 মাসের খরচ বাবদ তোমার কত টাকা দরকার? স্ত্রী বললেন, আমি যতদিন বেঁচে থাকব আমাকে ততদিনের টাকা দিয়ে যান। তিনি বললেন, তোমার বাঁচা মরা তো আমার হাতে নেই। স্ত্রী বললেন, তাহলে আমার রুজির ব্যাপারেই বা আপনার হাত থাকবে কেন? তিনি যুদ্ধে গেলেন। তারপর একদিন যখন যুদ্ধ চলছে, তখন এক কাফের তাকে বধ করার জন্য তরবারি তুলছেন। হঠাৎ কোন দিক থেকে একখানি তীর এসে কাফেরকে এমন ভাবে বিদ্ধ করল যে তার কাজ শেষ হয়ে গেল। তখন হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাকে হত্যা করলে? না, আমি তোমাকে করলাম। এক ব্যক্তি বিদেশ যাত্রার প্রাক্কালে তার কাছে কিছু উপদেশ চাইলেন। তিনি বললেন, যদি প্রিয় বন্ধুর আশা রাখো তাহলে তার জন্য আল্লাহই যথেষ্ট, আর যদি সঙ্গী চাও তাহলে তার জন্য কিরামুন কাতিবিনই ভালো। যদি উপদেশ বা শিক্ষা পেতে চাও তাহলে দুনিয়ার দিকে দৃষ্টি দাও। সান্ত্বনা চাইলে কোরআন পাকের সেবা করো। কাজেই ইচ্ছা থাকলে উপাসনাই উত্তম। যার উপদেশ চাইলে সেজন্য মৃত্যুই যথেষ্ট। আর আমি যা বললাম তা যদি তোমার মন মতো না হয় তাহলে তোমার জন্য জাহান্নামই যথেষ্ট। হামেদ লাফলাফ বলেন, হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন ভোরবেলা ইবলিস তাকে ভয় দেখাতো, আজ তুমি কি খাবে? তিনি জবাব দিতেন, মৃত্যু। কি পরবে? কাফন। কোথায় থাকবে? কবরে। কথা না বাড়িয়ে শয়তান চম্পট দিত। এক ব্যক্তি বললেন, হুজুর, ওই লোকটি বহু ধনরত্ন সঞ্চয় করেছে। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, মৃত ধন কি কাজে আসবে? এক ব্যক্তি তাকে বললেন, আপনার কিছু চাওয়ার থাকলে আমার নিকট প্রকাশ করুন। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের স্পষ্ট জবাব, আমি যা চাই তা হলো এই যে তুমি আমার কাছে এসো না, আমি ও তোমার নিকট কিছু প্রকাশ করব না। আপনি নামাজ কিভাবে আদায় করেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, নামাজের সময় হলে প্রকাশ্য ওযু করি পানি দিয়ে, আর গুপ্ত ওযু বানাই তওবা দ্বারা। তারপর মসজিদে যাই। তখন মনের মধ্যে কাবার দৃশ্য জাগিয়ে তুলি আর ভাবি, মাকামে ইব্রাহিম আমার দু ভুরুর মাঝখানে, আর ডান দিকে রয়েছে জান্নাত, বামে রয়েছে জাহান্নাম, আর দু পায়ের নিচে রয়েছে পুলসিরাত। মালাকুল মউত আজরাইলকে আমি আমার পিছনে হাজির বলে ধারণা করি। তখন মন প্রাণ আল্লাহর কাছে সঁপে দেয়। পরে পরম ভক্তি ভরে তাকবীর ধ্বনি উচ্চারণ করি। মাথা নত করে দাঁড়িয়ে ভয়ার্ত হৃদয়ে কেরাত পাঠ করি। অতঃপর সবিনয়ে রুকুতে যাই, আবার সবিনয়ে সিজদায় যাই। তারপর ধ্যান তন্ময় চিত্তে বসি। তারপর কৃতজ্ঞতার সঙ্গে দুদিকে সালাম করি। এভাবে আমি আমার নামাজ আদায় করি। একবার তিনি কয়েকজন আলেমের কাছে গিয়ে বললেন, আপনাদের মধ্যে যদি 3টি বস্তু থাকে তো ভালোই, যদি না থাকে তো আপনাদের জন্য জাহান্নাম অবধারিত। জিনিস 3টি কি? তারা জিজ্ঞেস করলেন। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর জিনিস হলো অতীত দিনের জন্য এভাবে আক্ষেপ করা যে আমি ওই দিনগুলোতে উপাসনা করিনি এবং পিপা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়নি। 2 নম্বর হলো উপস্থিত সময়কে কাজের জন্য উপযুক্ত মনে করে কাজগুলো সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। 3 নম্বর, আগামীকাল আপনাদের জন্য উত্তম কি অধম তা অনিশ্চিত জেনে সদা সন্ত্রস্ত থাকা।
অহংকার, লোভ ও আত্মগরিমা, এ তিনটি অবস্থায় মৃত্যুকে ভয় করো। কেননা আল্লাহ অহংকারীকে তার চেয়ে বেশি ঘৃণিত, অপদস্থ ও অসম্মানিত না করে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না। লোভী লোকের গুনাহ যে পর্যন্ত না ক্ষুত পিপাসায় শুকিয়ে কাঠ হয়ে যাবে সে পর্যন্ত দুনিয়া থেকে তাকে তুলে নেবেন না। অহংকারে স্ফীত মানুষকে মলমূত্র দ্বারা অবলেপিত না করে দুনিয়া থেকে তুলে আনবেন না। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মুর্শিদ হযরত শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম একবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার সাহচর্যে কত বছর কাটালে? তিনি বলেন, প্রায় 30 বছরেরও উপর। এতদিন ধরে তুমি আমার নিকট কি কি শিখলে? মাত্র 8টি মাসালা শিখেছি। মাত্র 8টি মাসালা শিখেছ? জি, ওই 8টি ছাড়া আমি আর কিছুই শিখিনি। তবে আমার মনে হয় সেগুলোই আমার ইহকাল পরকালে মুক্তির জন্য যথেষ্ট বলে বিষয়গুলো তিনি বর্ণনা করলেন। 1 নম্বর, আমি সমগ্র মানুষ সমাজের দিকে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেরই কোনো না কোনো প্রেমিক রয়েছে। তাদের জন্য তারা প্রাণ দিতেও প্রস্তুত, অথচ প্রেমিকের মৃত্যু হলে কেউই তার সঙ্গে কবরে যায় না। এ থেকে আমার মনে হলো হৃদয়হীন বিনাশশীল প্রেমিকের জন্য সময় নষ্ট করা নির্বুদ্ধিতার নামান্তর। তাই কারোর সঙ্গে যদি প্রেম প্রীতির সম্পর্ক স্থাপন করতেই হয় তাহলে পূর্ণ কর্মের সঙ্গে তা করা উচিত, কেননা তা মৃত্যুর পরে সঙ্গে কবরে যায়। 2 নম্বর, বিশ্ব সৃষ্টির দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই প্রবৃত্তির দাস। সে সঙ্গে আল্লাহর বাণীর প্রতিও আমার দৃষ্টি আকৃষ্ট হয়। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আর প্রবৃত্তিকে কুকাজ থেকে বিরত রাখে তার জায়গাই হলো জান্নাত। অতঃপর আমি কোরআন পাকের ওই বাণীর উপর আস্থা স্থাপন করে প্রবৃত্তিকে শাসন করেছি আর সফলও হয়েছি। 3 নম্বর হলো পৃথিবীর সব মানুষকে দেখলাম দুনিয়া লাভের জন্য তারা নিয়ত তৎপর। অর্থ, যশ, খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জন করলেই তার জীবনকে সার্থক মনে করে। অথচ আল্লাহর বাণী হলো তোমাদের যা রয়েছে একদিন তা বিলীন হয়ে যাবে, অথচ আল্লাহর নিকট যা রয়েছে তা হলো স্থায়ী। এ পবিত্র বাণীর দিকে লক্ষ্য রেখে আমি আমার যাবতীয় অস্থায়ী বস্তু বিলিয়ে দিয়ে স্থায়ী সম্পদ লাভে সচেষ্ট হয়েছি। 4 নম্বর, দেখলাম অর্থ, যশ, খ্যাতি ও প্রতিষ্ঠাকে মানুষ বড় মূল্য দেয় বলে সেগুলি নিয়ে অহংকার করে। অথচ আল্লাহ বলেন, তোমাদের মধ্যে অধিক সম্মানী সেই যে তোমাদের মধ্যে অধিক আল্লাহ ভীরু। আল্লাহর এই ঘোষণা অনুযায়ী আমি আমার আল্লাহ ভীরুতা তথা ধর্মনিষ্ঠাকে শক্ত করে ধরলাম। 5 নম্বর, আমি দেখলাম পৃথিবীর একদল মানুষ অন্য দলের অনিষ্ট সাধনে রত। তারা পরস্পর হিংসা ও বিদ্বেষ পোষণ করে। অথচ আল্লাহ বলেন, আমি তাদের মধ্যে এ দুনিয়ার রুজি বন্টন করে দিয়েছি। এর দ্বারা আমি বুঝতে পারলাম পারস্পরিক হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি বৃথা, অর্থহীন। যে যা পেয়েছে বা লাভ করেছে তা আল্লাহরই ইচ্ছায়। একজন আরেকজনের সম্পদ, সম্মান, মর্যাদা বা অন্য কিছু প্রাণপণ চেষ্টা করেও কেড়ে নিতে পারে না। আমি তাই অবিচল ধারণায় মন থেকে হিংসা ও বিদ্বেষ মুছে দিয়েছি। 6 নম্বর, দেখলাম বিকৃত সমাজও পারস্পরিক দ্বন্দ্ব, মতানৈক্য, সমালোচনা ও পরশ্রী কাতরতায় আক্রান্ত। অথচ আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমার শত্রু, সুতরাং কেবলমাত্র তারই সঙ্গে শত্রুতা রাখো। অর্থাৎ এ আয়াতের মর্ম কথা হলো শয়তান ছাড়া আর কারোর সঙ্গে আমাদের শত্রুতা রাখা বা কারোর সমালোচনা করা উচিত নয়।
7 নম্বর, আমি দেখলাম নিজ নিজ জীবিকা অর্জনের জন্য সবাই সদা ব্যস্ত। এমনকি এ পথে গিয়ে অনেকেই বৈধ অবৈধ রুজির কথা ভুলে গেছে। অথচ আল্লাহ বলেছেন দুনিয়াতে সব রিজিকই আল্লাহর হাতে। এ আয়াতের মর্ম অনুসারে আমার মনে হয়েছে আমিও তো একটা জীব, অতএব আমার রুজির জিম্মাদারও তো সেই আল্লাহ। অতএব রিজিকের চিন্তা পরিত্যাগ করে আল্লাহর উপাসনায় লিপ্ত হয়েছি। 8 নম্বর, আরো লক্ষ্য করলাম পৃথিবীতে জীবিকার ব্যাপারে কেউ ব্যবসায়, কেউ চাকরি, কেউ শিল্পের, কেউ সুলতান বাদশার, কেউ মনিবের, আবার কেউ পুত্র কন্যার উপর নির্ভরশীল। অথচ পাক কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাকের এ বাণীর উপর অটল থেকে আমি আমার সকল ব্যাপারে তার উপরেই নির্ভর করেছি। মুর্শিদ হযরত শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তার সুযোগ্য মুরিদের কথা শুনে খুব খুশি হয়ে বললেন, আমি দোয়া করি আল্লাহ তোমাকে এ শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কিছু অমূল্য উপদেশ। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে তাঁর শিষ্য ও অন্যান্যদের যে অমূল্য উপদেশ দান করেন তার কিছু কিছু আমি আপনাদের কাছে উল্লেখ করছি। 1 নম্বর হলো আলিম ও জাহেদগণের অহমিকা আমির বাদশাদের অহংকার অপেক্ষাও মারাত্মক। 2 নম্বর, অলৌকিক ক্ষমতার অধিকারী বলে অহংকার করো না, কেননা বালআম বাউলের পতন ঘটেছে অলৌকিক শক্তির কারণে। 3 নম্বর, আলেম দরবেশগণের সাক্ষাৎ ও মঙ্গল লাভে গর্ব করা উচিত নয়, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ রাসূল ও আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু, কিন্তু তার পবিত্র সান্নিধ্য ও সাহাবাগণের সেবায় কালাতিপাত করেও সাহাবার জীবন বৃথা হয়ে গেল। 4 নম্বর, কলব বা অন্তঃকরণ 5 প্রকারের, যথা মৃত, রোগা, অলস, ভিন্নমুখী ও নিখুঁত। কাফেরদের হৃদয় হলো মৃত, পাপী মুসলিমদের হৃদয় হলো রোগাক্রান্ত, অতি ভোজী ও লোভীর হৃদয় হলো অলস, ইহুদি ও খ্রিস্টানদের হৃদয় হলো ভিন্নমুখী, প্রকৃত আল্লাহ ভীরু মুসলিম সাধক দরবেশের হৃদয় হলো নিখুঁত। 5 নম্বর উপদেশ হলো লালসা ও আকাঙ্ক্ষা 3 শ্রেণীর, যথা ভোজনের আকাঙ্ক্ষা, কথা বলার আকাঙ্ক্ষা, দেখবার আকাঙ্ক্ষা। অতএব খাওয়ার সময় এ বিশ্বাস রাখবে যে আল্লাহই খাবার দিচ্ছেন, কথা বলার সময় সততা রক্ষা করবে, আর কিছু দেখার সময় কি দর্শনীয় বস্তু থেকে শিক্ষা গ্রহণ করবে। নফস বা প্রবৃত্তিকে 4টি কাজে যাচাই করে নিতে হবে, যেমন সৎ কাজ করার পেছনে লোক দেখানো ব্যাপারটা আছে কি না, দান করার পিছনে প্রতিদানের মনোভাব আছে কিনা, ধন সঞ্চয়ের ক্ষেত্রে কৃপণতার প্রশ্রয় আছে কিনা। 6 নম্বর উপদেশ হলো আল্লাহর ভয়ই উপাসনার শোভা, আর আল্লাহর ভয়ের নিদর্শন হলো পার্থিব আকাঙ্ক্ষা ও লোভ লালসাকে সংযুক্ত করা। 7 নম্বর উপদেশ, অতি দ্রুত কাজ করা শয়তানের রীতি, তবু 5টি কাজ দ্রুত করতে হয়, যেমন অতিথির জন্য খাবারের আয়োজন করা, মৃত ব্যক্তির দাফন কাফন করা, বয়স্ক কন্যার বিবাহের ব্যবস্থা করা, ঋণ পরিশোধ করে দেওয়া, পাপ করে ফেললে তওবা করা। হযরত হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহিস সালাম কারো দেওয়া কোনো দ্রব্য গ্রহণ করতেন না। এর কারণ হিসেবে তিনি বললেন, কারো কোনো বস্তু গ্রহণ করা অবশ্য দাতার পক্ষে সম্মানজনক, কিন্তু গ্রহীতার পক্ষে হেয় বলে আমার ধারণা। একবার তিনি কোনো বস্তু গ্রহণ করেন, তাতে সবাই অবাক হয়ে তাকে এ বিষয়ে প্রশ্ন করেন। তিনি জবাব দেন, দাতা লোকটির সম্মান আমার চেয়ে ঢের বেশি, তাই গ্রহণ করেছি।
হযরত হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম একবার বাগদাদ পরিভ্রমণ করেন। সে খবর খলিফার কানে পৌঁছায়। তিনি খোরাসানের এই জ্ঞান তাপসকে তার সভায় ডাকেন, আর সে ডাকে সাড়া দিয়ে তিনিও দরবারে হাজির হন। সেখানে তিনি খলিফাকে সালাম জানান এভাবে: আসসালামু আলাইকুম ইয়া জাহিদুল, হে জাহেদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। খলিফা বলেন, আমি তো জাহিদ নই, আমি বিশাল সাম্রাজ্যের অধিপতি। জাহিদ বরং আপনি। হযরত হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, না না, বরং জাহিদ আপনি। আমি জাহিদ হলাম কিভাবে? খলিফা জিজ্ঞেস করলেন। হযরত হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বলেছেন, বলুন, দুনিয়ার সম্পদই হলো যত কিঞ্চিত। আপনি খলিফা, সামান্য সম্পদ নিয়েই খুশি আছেন। অন্যদিকে পরকালের জান্নাতের সুখ শান্তি ও অতুলনীয় সব কিছুর আশা পরিত্যাগ করেছেন। এজন্য আপনাকে আমি জাহিদ বলেছি। আপনি এ দুনিয়ার সামান্য সম্পদ লোভে খুশি নই, বরং পরকালের অপরিমেয় সম্পদ লাভের বাসনা আমার মনে। অতএব আমি নিজেকে জাহিদ বলে মনে করি। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।